নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। তো আজকে আমরা একটু বেরোচ্ছি সপরিবারে। আমার সাথে আছে, তোমার নাম বলো? সোহানা সেনগুপ্ত। হ্যাঁ, সোহানা আছে। তো আমরা যাচ্ছি বড়ালে। আপনাদেরকে দেখাবো কিরকম রাস্তাঘাটের অবস্থা আজকে। এখন সময় বাজে কটা বাজে? এখন বাজে 9:35। তো মোটামুটি আমাদের পৌঁছাতে 1 ঘন্টা মতো তো সময় লাগবেই। আপনাদেরকে দেখাবো কি অবস্থা। মানে এখন 9:35 বাজে, আমাদের 10:30 মধ্যে আমরা পৌঁছে যাবো আশা করি। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। হ্যাঁ, আর চ্যানেলটা যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, চলুন তাহলে আমরা গাড়িতে বসে আপনাদের সাথে কথা বলছি। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি বড়াল। এই রাস্তাটার নাম হচ্ছে পানপাড়া রোড। তো আমরা এখন কারেন্টলি আছি ব্রহ্মপুরে। তো ব্রহ্মপুর থেকে বড়াল ইটস অ্যারাউন্ড 4 to 5 কিলোমিটার্স। সামনে দিয়ে যে আমাদের একটা ক্রসিং করবে সামনে, এবার আমরা ডান দিক নেব। আচ্ছা, এই রাস্তাটার নাম হচ্ছে ব্রহ্মপুর রোড। এই রাস্তাটা সোজা চলে যায় আমাদের নেপালগঞ্জ। খুবই সরু রাস্তা। আর যেহেতু এখন আনলক 4 চলছে, সেই জন্যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অনেক বেড়ে গেছে, মানে অত্যধিক বেড়ে গেছে। এই দেখুন, 4 চাকা অনেক বেড়ে গেছে। অফিস পার্ট সব খুলে গেছে। এবার আমরা একটা শর্টকাট নেব, ডান দিকে বাঁ দিকে মুড়বো আমরা। এটা একটা শর্টকাট রাস্তা। এই রাস্তাটা আমাদেরকে সোজা বড়াল মেন রোডে গিয়ে কানেক্ট করাবে। সব করোনা গুলো মরে যাবে। তাই কেউ আর বাঁচাতে পারবে না? পারবে? আচ্ছা, ওকে, বাঁচাতে পারবে মানুষদেরকে। আচ্ছা, চলুন আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই। চারিদিকে সবুজ। আমরা আবার বাঁ দিক নেব। আজকে গাড়িটা যখন পরিষ্কার করছিলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, আমার যে বাম্পারটা আছে, বাম্পারে কোনো কিছুর সাথে একটা ধাক্কা লেগেছে। তার ফলে বাম্পারটা একটু ডিসপ্লেসড হয়েছে। আর বাম্পারের উপর স্ক্র্যাচ দাগ, কিসের দাগ বুঝতে পারলাম না। কেউ হয়তো গাড়িটা দাঁড় করানো ছিল, হয়তো স্কুটার ফুটারই হবে, বার করতে গিয়ে হয়তো ধাক্কা লাগিয়ে দিয়েছে। এই এক অসুবিধা জেনারেল পার্কিং এরিয়াতে গাড়ি রাখলে, এই এক অসুবিধা। কেউ হয়তো স্কুটার বার করতে গেছে আর
স্ক্র্যাচ দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই মোশনে ছিল, এটা আবার ঠিক করাতে হবে। আমরা উঠে গেছি এখন বড়াল মেইন রোডে। আমাদের এই যে এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন বড়াল হাই স্কুল, সামনে হচ্ছে বড়াল মেইন রোড, আর এইদিকে শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দির। রাস্তাঘাট এত ছোট এখানে যে খুব কেয়ারফুলি চালাতে হয়, আর এই সমস্ত রাস্তায় অটো আর টু হুইলার্সদেরই রাজত্ব, আর ওরা কিছু ডান দিক বাঁ দিক কিছুই দেখে না, বেশ চালিয়ে দেয়। এই রাস্তাটায় খুব কেয়ারফুলি চালাতে হয়। গাড়ির হাওয়াটা কম লাগছে। সামনে হচ্ছে রক্ষিতের মোড়। রক্ষিতের মোড়ের থেকে আমরা যাব বাঁ দিকে, ডান দিক চলে গেলে হচ্ছে ব্রহ্মপুর। ডান দিকে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা ব্রহ্মপুর কানেক্ট করায়, এটা হচ্ছে রক্ষিতের মোড়। আমরা নিচ্ছি বাঁ দিক। গাড়িটা খুব টানছে, হাওয়া একদমই নেই জায়গাতে। এই হয় গাড়ি রেগুলারলি না চালালে এই জিনিসটাই হয়, গাড়ি ঠিকঠাক রেসপন্ড করে না। আর গাড়ির মেনটেনেন্সটা, সার্ভিসটা 7 তারিখে ডিউ ছিল, 7 তারিখে ছিল লকডাউন, যেতে পারিনি। আবার কন্টিনিউয়াসলি 11-12 তারিখেও লকডাউন, তখনও যেতে পারিনি, মানে যেতে পারবো না রাদার। আর এই সপ্তাহে যেহেতু অন্য কাজে ফেসে আছি আমি, এই সপ্তাহে তো আর ব্যাস কয়েকটা দিনই আছে। হ্যাঁ, তো যাওয়া যাবে না, এই হচ্ছে সমস্যা। এই দেখুন সামনে জেসিবি উদ্ভ্রান্তের মতো চালাচ্ছে জেসিবি। কি করে হবে, হয়ে গেছে না, সব খুলে দিয়েছে তো। এটা এখন অফিস টাইম না, এখন তো পাবেই, অফিস তো খুলে দিয়েছে 1 তারিখ থেকে, সব অফিস ফাট সব খুলে দিয়েছে। আমরা চলে এলাম রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে, কলকাতার বাইরে আমরা চলে এসেছি। যদিও এখানকার পিনকোড কলকাতা কত 100 কত 50 নাকি জানি না, দেখতে হবে, দেখে বলছি আপনাদের। যদিও এরা এখানে কলকাতার পিনকোড, কিন্তু কলকাতার কোনো সুযোগ সুবিধা এখানে কেউ পায় না, পুরোপুরি সম্পূর্ণ আলাদা মিউনিসিপ্যালিটি। দক্ষিণ 24 পরগনার আন্ডারে এটা। সামনে হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা চলুন, তো কেমন লাগছে ভিডিও? ভালো লাগছে তো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা মোটামুটি একটা গ্রাম্য পরিবেশে পৌঁছে গেছি, চারিদিকে সবুজ গ্রিনারি। কলকাতা, হ্যাঁ, মাত্র 10 মিনিটের রাস্তা, মানে গড়িয়ার থেকে, কলকাতার থেকে বলা ভুল হবে, গড়িয়ার থেকে। শুদ্ধ বায়ু বাতাস। সামনে হচ্ছে আমাদের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের
আশ্রম, বাঁ দিকে চলে গেল। এটা এই জায়গাটার নাম হচ্ছে বাঘের ঘোল, ইউনিক নাম একটা। এটা হচ্ছে কলকাতা 3, 103 বলছি, 103, 150 না, 103। এখানকার পিনকোড হচ্ছে 103। জায়গাটার নাম হচ্ছে বাঘের ঘোল। দেখুন সামনে কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে এখানে প্রচন্ড জল জমে। রাস্তার অবস্থা কাহিল। সবুজ পরিবেশ, হ্যাঁ এখানে দারুণ জায়গা। সারাটা দিন আমরা খুব হই হুল্লোড় করে কাটিয়ে দিলাম, কখন যে রাত হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। করোনার দৌলতে আমরা প্রায় 6 মাস ধরে ঘরবন্দি হয়েছিলাম, আত্মীয় স্বজনদের সাথে মেলামেশার সুযোগটুকু আমরা করে উঠতে পারিনি। এখন যেহেতু আনলক 4 চলছে, তাই সাহস করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্যে। অ্যান্ড বিলিভ মি, ইট ওয়াজ আ ডে ওয়েল স্পেন্ট। অনেক দিন পর আমরা এরকম এনজয় করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? লাইক, শেয়ার এন্ড কমেন্টও করবেন আপনারা। আবার আসবো আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তোমার কিছু বলার থাকে তুমি বলো। ঠিক আছে, টাটা।